হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? সো অনেকদিন ধরে ভাবছিলাম আমি এরকম একটা ব্লগ বানাবো, যেটাতে আমি দেখাবো আমি দিনে কি করি। আসলে আমি এত 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 মানে ল্যাথখোর বলবো না, আসলে আমার নিজের কাজ এত থাকে না, সেগুলো করার পর যে আলাদা করে ব্লগ বানাবো সেটা হয়ে ওঠে না। সত্যি বলতে আমার ডেলি লাইফে এমন কিছু এক্সাইটমেন্ট থাকেই না যে আমি তোমাদেরকে রেগুলার ব্লগ করে করে দেখাবো ব্যাঙের মাথা। তো ওই কারণেই করা হয় না। বাট ঠিক আছে, আমি ডিসাইড করলাম আমি যতটুকুই যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এতে না মাইন্ডও খুব রিফ্রেশ হয়। ইয়েস, আর তোমাদের সাথে কথা বলতে পারলে আমার আরো ভালো লাগে। অনেকে অনেক কিছু করে না, সেটা দেখায়। আমার তো মানে কিছুই নেই সত্যি বলতে, মানে বোরিং লাইফ। তো আমি কি দেখাবো আমি ওটাই ভেবে পাই না। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি স্টুডিওতে বসে আছি, আমার মেকআপ স্টুডিওতে। এখানে আমি মেকআপের এখন শুট করছি। আজকে অনেক লেটে উঠেছি ঘুম থেকে, কারণ কালকে রাতে শুট করেছি, তাই জন্য রাতে ঘুমোতে লেট হয়ে গেছিলো, তাই লেট করে সকালে উঠেছি। উঠে আমি কি কি করি তোমাদের এক এক করে দেখাই। আর এখন বাজে জানো কটা? এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:30। উঠেছি আমি 12:30। আজকে মুভিও দেখতে যাব শুট কমপ্লিট করে। এই দেখো, এটা হচ্ছে আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেকআপ। আর কত জিনিস, কত তার তুরের মধ্যে আমি বসে থাকি, জাস্ট দেখো। এ দেখো, আমি নিচে বসে শুট করি। এই হচ্ছে আমার ক্যামেরা। আর ঠিক এরকম মেসের মধ্যে আমি বসে থাকি। তো সকালে উঠে আমি সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে ফ্লেক্সিড আর মেথি সিড, যেটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখে দিই, সেটা সকালে খাই আর পরের দিনের জন্য ভিজিয়ে রাখি। আমি সাধারণত সকালে 2 মাস ধরে ওটস খাচ্ছি, বাট আজকে বাবা এত সুন্দর ডিমের ভুর্জি বানিয়েছিল, লেবু চিপে যা খেতে লাগে না, তাই লোভ সামলাতে না পেরে একটা রুটি আর ডিমের ভুর্জি নিলাম। আর তখন প্রায় 1:30 বাজছিল। সাথে নিলাম একটু চা। আমি চাও খাই না, দুধ চা আমার খুব প্রিয়, বাট মানে 2 মাস ধরে দুধ চাটা আমি একটু অ্যাভয়েড করছি, খুব ইচ্ছা না হলে খাই না। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে যাই আমি যোগা করতে। যতটা পারি চেষ্টা করি রেগুলার বেসে যোগাটা করার। আজকে একটু শুট করব, তাই শুটের ঘরটা তোমাদের দেখাই কিরম মেস্ট আপ সিচুয়েশন থাকে, দেখো একবার। যেহেতু আজকে অনেক লেটে ব্রেকফাস্ট করেছি, তাই দুপুরে লাঞ্চটা করিনি। শুট শেষ, এবার করব এডিটিং। বাট এখন এডিটিং করব না, বেরোতে হবে, কারণ 7:30-এ আমার শো আছে। আমার শো বলছি কি, ওফ মাথা খারাপ হয়ে গেছে আমার মুভির টাইমিং। চোখ মুখ দেখেছো কিরম ফুলে গেছে, ঘুম থেকে লেটে উঠেছি, আর কি বলবো। যাই হোক, তো চল এবার মুভি দেখতে যাই। রেডি হয়ে শুয়ে আছি, আমার বর এখন আসেনি। বর আসবে, আর আমি এখানে লাফটার শেপ দেখছি। বর আসবে, যেহেতু আমাদের এদিকে হলে যাচ্ছি, তাই জন্য ও আসবে, তারপর আমি এখান থেকে বেরোবো। 7:30-এর শো, এখনো টাইম আছে, বাট তাও ভেবেছিলাম একটু আগে যাবো, দেখি কটায় যাই। ফাইনালি বর এসছে, এই দেখো বের করলাম, 8 মিনিট আসছে। 7:30-এর শো, এখন বাজে 6:40। সে হয়ে ওয়েট করা, আমার শরীরটা একদমই ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাথা ধরেছে, ঘুম পাচ্ছে। অবশেষে গাড়ি এলো, গাড়িতে উঠলাম। আর মলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেছিল। বৃষ্টির জন্য একটু জ্যামও ছিল, বেশ ভিড় ছিল আমাদের শোটায়। আর আমি যে মুভিটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে মহাভারত নরসিংহ। এত ইচ্ছা এই মুভিটা দেখার ছিল, আর যেহেতু আমি স্টোরিটা জানি, তোমরাও যদি মুভিটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে ভগবানের প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসাটা এত সুন্দরভাবে দেখিয়ে, যেটা কোনো স্টোরি নয়, এটা আমাদের ইতিহাস। ভগবানের যে ভক্তের প্রতি কিছু হলে ভগবান যে কিরকম রেগে যায়, আর তার যে যে মানে করুণা, মানে সেটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। একটু ইন্ডিয়ান সিনেমা, এত সুন্দর গ্রাফিক্স, আমি জাস্ট পাগল হয়ে গেছি। দারুণ 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 দারুণ, কেঁদে ফেলেছি। কেমন লাগলো? অসাধারণ, কথা বলবো, মুভিটা অসাধারণ হয়েছে। মুভি দেখে বেরিয়ে পড়েছি, এখন উবেরের জন্য ওয়েট করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, 10:19 বাজে। মলে প্রচন্ড, মলে বলছি আইনক্সে প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে এসি চলছিল, আমার ঠান্ডা লেগে গেছে। একে 10টা বেজে গেছিল, তারপর রাত, বৃষ্টি, ভাবছিলাম উবের পাবো কিনা, বাট পেয়েছি, আমাদের কপাল ভালো। খুব খুব ভালো লাগলো, বাড়িতে ঢুকে গেছি। আর মুভিটার ব্যাপারে কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রত্যেকজনকে দেখা, মানে প্রত্যেকজনেরই মুভিটা দেখা উচিত। আর আমাদের ধর্ম কীরকম, আমাদের ধর্ম যে কতটা পাওয়ারফুল, এবং মানে আমাদের ধর্মের কত কিছু দেখে এখনকার দিনে সব সুপার হিরোজ এরা সব বেরাচ্ছে, এদের সব
ইয়ে হয়েছে, বাট এটা আমাদের সনাতন ধর্মে কোন কালে অলরেডি হয়ে গেছে। অসাধারণ অসাধারণ, মানে আমি তো সিরিয়াসলি মানে কিছু কিছু সিনে আছে আমি মানে কেঁদেই ফেলেছি, কারণ এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, খুব ভালো লেগেছে। তোমরা যদি পারো এই মুভিটা দেখো, মিস করো না, একদমই মিস করো না। আর বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা বৃষ্টি যাওয়া শুনতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 11:30, অনেকটা লেট হয়ে গেছে ঢুকতে। ভাবছিলাম কিছু খাবো না, বাট খিদে পাচ্ছে, খাই। আর একটু বাদে এডিটিং করতে হবে। তারপরে আজকে ভাবলাম রাধাকৃষ্ণকে সাজাবো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো দেখি যদি হয় তো রাতে সাজাবো, নয়তো আর কি খেয়ে দিয়ে মোবাইল ঘাঁটবো। আবার কি, আর ঘুম তো আসেই না, ঘুম তো আস্তে আস্তে অনেক দেরি। এই যে রাতের খাবার, এটা রাতে আমি বেশি কিছু খাই না বলতে গেলে, মা জোর করলো তাই একটু ভাত আর মাছের ঝাল নিলাম। তো গাইস, এটা ছিল আমার ডেইলি মিনিমাল লাইফের মিনিমাল রুটিন। আর আজকে মুভিটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। ভেবেছিলাম আজকে একটু এডিটিং করবো, বাট এত ঠান্ডা লেগে গেছে না, আমার যেহেতু অ্যালার্জি আছে, আমার ডেইলি প্রায় ঠান্ডা লাগাই থাকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার জানি না নেক্সট ব্লগ কবে বানাবো। লাভ ইউ।